আল্লাহ কেন আমাদের দোয়া কবুল করেন না? এ নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন। অনেক সময় আমরা খুব মন থেকে দোয়া করি। কখনো কেঁদে, কখনো নিঃশব্দে, আবার কখনো একাকী রাতের আঁধারে। কিন্তু তারপরে যখন দেখি আমাদের দোয়াগুলো বাস্তবে পূরণ হচ্ছে না, তখন মনে প্রশ্ন জাগে। আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের বুঝতে হবে দোয়া কিভাবে কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দা যখন আল্লাহর কাছে কোনো দোয়া করে, তখন আল্লাহ তা থেকে তিনটির একটি দিয়ে থাকেন। হয়তো তাকে সে দোয়াটি পূরণ করে দেন, অথবা তার জন্য আখিরাতে রেখে দেন, অথবা তার থেকে কোনো বিপদ দূর করে দেন। মুসনাদে আহমদ হাদিস নম্বর ১১,১৩৭। এখানে আমরা বুঝতে পারি আল্লাহর পক্ষ থেকে দোয়ার উত্তর সবসময় আসে, কিন্তু সেটা আমরা যেভাবে চাই ঠিক সেভাবেই আসে না সবসময়। আপনার ইসলামিক জ্ঞান ও পরিবারের গঠনের পথে সহায়ক হতে পারে এই ৩টি দুর্দান্ত বই। ১ নাম্বার হচ্ছে সন্তান প্রতিপালন ইসলামী রূপরেখা। সন্তানকে আদর্শ মুসলিম হিসেবে গড়ে তোলার বাস্তব ও কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনা। ২ নম্বর হচ্ছে নারী সাহাবীদের জীবন কথা। সাহস, ত্যাগ ও ঈমানদারির অসাধারণ সব গল্প, যা প্রতিটি নারীর জন্য অনুপ্রেরণার উৎস। ৩ নম্বর হচ্ছে খোলাফায়ে রাশিদিনের জীবন কথা। ইসলামের শ্রেষ্ঠ নেতৃত্বে জীবন থেকে শিক্ষা নেওয়ার এক অমূল্য সুযোগ। এই ৩টি বই এখন একসাথেই পাচ্ছেন আমাদের কালেকশনে। অর্ডার করতে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ধরুন আপনি কোনো নির্দিষ্ট চাকরি চেয়েছেন। হয়তো আল্লাহ জানেন এই চাকরির মাধ্যমে আপনি হারাম আয় বা ভুল পথে জড়িয়ে পড়তেন। তাই আল্লাহ আপনাকে রক্ষা করার জন্য সে চাকরি দেননি। আবার হয়তো আপনি যে মানুষটিকে জীবনসঙ্গী হিসেবে চেয়েছেন, সে ভবিষ্যতে আপনার জীবনে দুঃখ ডেকে আনতো। তাই আল্লাহ তাকে আপনার জীবন থেকে দূরে রেখেছেন। আল্লাহ বলেন, হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। এবং হতে পারে তোমরা কোনো কিছু পছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা আল বাকারা আয়াত ২১৬। অনেক সময় আমাদের গুনাহের কারণে দোয়া কবুল হতে বিলম্ব হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, তোমরা যদি আল্লাহর কাছে দোয়া করো এবং তা কবুল হওয়ার ব্যাপারে তাড়াহুড়ো না করো, তবে তোমাদের দোয়া কবুল হবে। তিনি বলেন, তাড়াহুড়া করা অর্থ কেউ বলে আমি দোয়া করেছি, কিন্তু কবুল হচ্ছে না। সহিহ বুখারী ৬৩৪০, সহিহ মুসলিম ২৭৩৫। এখন প্রশ্ন আসে, আপনি কি করবেন? আপনার করণীয় হলো দোয়া করতে থাকা, আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখা, নিজের আমল ঠিক রাখা, গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করা এবং ধৈর্য ধারণ করা। আল্লাহ সব শুনছেন এবং সবচেয়ে ভালোটাই তিনি জানেন। আল্লাহ কখনোই বান্দার দোয়া অগ্রাহ্য করেন না। হয় দুনিয়াতে দেন, নয় আখিরাতে জমা রাখেন, নয় বিপদ ছড়িয়ে দেন। তাই আপনার দোয়া হয়তো আজ কবুল হচ্ছে না, কিন্তু তার প্রতিদান হয়তো আল্লাহ আপনার জন্য আখিরাতে জমা রেখেছেন। এবং সেটাই হতে পারে আপনার জান্নাতে যাওয়ার বড় মাধ্যম।